তো আমি যখন রাত 3:30টার দিকে চিল্লাচিল্লি হবে বাইরে, তখন আমার বেড়ার বউ দরজা করে উঠে তো আব্বা বাইরে কিবা হয়েছে, তখন দরজা খুলে আসে দেখেছি চিল্লাচিল্লি, আরো অনেক লোকজন জড়ো হয়েছে। যা দেখি যে মেয়েটা মারা গেল, ওই মেয়েটা হাতে খাটের মধ্যে রক্ত মাখামাখি, আর যে মেয়েটা হসপিটাল আছে উনি এখন মাথার মধ্যে শুয়ে আছে, আর আম্মা ধরে কান্দাকাটি করছে। নুরুন নাহার নামে প্রায় 45 বছর বয়সী এক মহিলাকে এখানে হত্যা করা হয়েছে। ঘটনাস্থলে এসে জানতে পারলাম যে নুরুন নাহার এবং তার ভাতিজি খাদিজা, যার বয়স 15-16 বছর হবে, এসএসসি পরীক্ষা দিবে। আর মনোবল হতে হয় স্পার্জিত। জেরুজালেম 25 বছরের পথ চলায় নিরাপদে রাখার প্রত্যয়ে তারা একই ঘরে থাকতো এবং ওই ঘরেই সুকৌশলে কেউ প্রবেশ করে ওই টিউবওয়েলের দাগ দিয়ে বা হ্যান্ডেল যেটাকে বলে ওটা দিয়ে ওই তার ফুফুকে পিটিয়ে আহত করে এবং পরবর্তীতে তার ফুফু মারা যায়। এবং তার যে ভাতিজি খাদিজা, 15-16 বছর বয়সে, খাদিজাও গুরুতর আহত হয় এবং জিএ মেডিকেলে ভর্তি আছে। আমরা এখানে এসে জানতে পারি আনুমানিক রাত 3-3:30টার দিকে এই ঘটনা ঘটে। ঘটনার রহস্য এখনো উদ্ঘাটন করা যায়নি, আমরা তদন্ত করছি। তদন্ত সাপেক্ষে জানা যাবে যে আসলে কি বা কেন, কি কারণে কে এই ঘটনা ঘটাতে পারে, সেটা আমরা উদ্ঘাটন করতে পারবো। এখানে তদন্তের সিকোয়েন্সে বিভিন্ন ধরনের ঘটনা আসতে পারে, চুরির উদ্দেশ্যে আসতে পারে, অন্য অন্য অনেক ইস্যু আসতে পারে। তো এটা এখনই বলা যাবে না, আমরা তদন্তের সাথে বলছি না। তবে আমরা আশাবাদী যে খুব দ্রুতই আমরা এটা রহস্য উদ্ঘাটন করব। না, এখনো পর্যন্ত কেউ আটক নেই।